আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আপনাদেরকে যে কামিজটা কেটে দেখিয়েছিলাম, আজকে সেটা খুব সহজভাবে সেলাই করে দেখাবো। তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে কামিজ সেলাই করতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। তো কামিজ সেলাই করার জন্য প্রথমে আমাদের কামিজের গলায় পট্টির কাপড়টা অ্যাটাচড করতে হবে। তো এজন্য গলার পট্টির কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে রাখতে হবে এবং সাইড থেকে কিছু পরিমাণ কাপড় উল্টো দিকে এইভাবে করে মুড়িয়ে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো যারা এই কামিজের কাটিং ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু সেলাই ভিডিওটি বুঝতে বেশি সুবিধা হবে। তাই যারা কামিজের কাটিং ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু প্রথম কমেন্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন আমাদের কামিজের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাপড় দুটিকে একসাথে সমান করে মিলিয়ে ধরে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো যারা সেলাই কাজে একদমই নতুন এবং বডির মাপ অনুযায়ী সঠিকভাবে কামিজ কাটিং করতে পারেন না তাদেরকে অনুরোধ করব এই কামিজের কাটিং ভিডিওটি দেখার জন্য, কারণ আমি সেখানে খুব সহজভাবে যে কোনো সাইজের বডির জন্য কামিজ কাটিং করে দেখিয়েছি। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পর পর ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে। এতে করে গলার পট্টির কাপড়টিকে উল্টো দিকে উল্টানোর পর ফিনিশিংটা ভালো হবে। তো দেখুন আমাদের কিন্তু কামিজের সামনের পার্টের গলায় পট্টির কাপড়টি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ঠিক একই রকমভাবে আমি পেছন পার্টেও পট্টির কাপড়টা অ্যাটাচ করে নিয়েছি। তো এখন আমাদের সামনের পার্টের সাথে পেছন পার্টের কাপড়টা জোড়া দিতে হবে। এজন্য সামনের পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর উপর পেছনের পার্টের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাঁধের অংশটিকে এইভাবে করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো কাঁধের অংশটা জোড়া দিয়ে নিলেই কামিজের সামনের পার্ট এবং পেছনের পার্ট একসাথে হয়ে যাবে। আর আপনারা কিন্তু অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে তারপরে সেলাই করে নেবেন। তো একই রকমভাবে ডাবল সেলাই দিয়ে নিচ্ছে। তো এখন আমাদের কামিজের কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে মেলে নিতে হবে এবং পট্টির কাপড়টিকে সেলাইয়ের মার্জিন বরাবর প্রথমে উল্টো দিকে ভাঁজ করে নিতে হবে। তো আমি পট্টির কাপড়টিকে উল্টো সাইডে করে নিয়েছি। এখন আমি তুলপাই করে নিব। এজন্য সুঁয়ে এক পাট সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটা গিঁট দিয়ে নিয়েছি এবং পট্টির কাপড়ের খোলা সাইড বরাবর কিছু দূর পর পর সেলাই উঠিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু কামিজের উল্টো দিকের সেলাইটিকে বড় করে ওঠাতে হবে এবং সোজা পাশের সেলাইটি খুব ছোট হয়ে উঠবে। তো এভাবে করে আপনারা পুরো কাপড়টিতেই তুলপাই করে নেবেন। তবে আপনারা চাইলে কিন্তু সেলাই মেশিন দিয়েও সেলাইটা করে নিতে পারেন। তবে সেলাই মেশিনের চাইতে হাত দিয়ে যদি তুলপাই করা হয় সেক্ষেত্রে কিন্তু গলার ফিনিশিংটা বেশি ভালো হয়। তো এইভাবে করে পুরো কাপড়টিকে প্রথমে উল্টো দিকে ভালো করে ভাঁজ করে তারপরে তুলপাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় পুরো অংশটিতে তুলপাই করে নিয়েছি। তো দেখুন সোজা পাশের ফিনিশিংটা কতটা ভালো এসেছে। তো এখন আমাদের কামিজের হাতা জয়েন করতে হবে। তো হাতা জয়েন করার জন্য প্রথমে হাতার কাপড়ের মুহুরির অংশটিকে উল্টো সাইডে হাফ ইঞ্চিতে দুইবার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে প্রথমে আপনারা মুহুরির অংশের কাপড়টিকে উল্টো সাইডে দুইবার ভাঁজ করে সেলাই করে নেবেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের কামিজের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে। তো আমি হাতার কাপড়ের তালপাটের অংশটিকে চিহ্নিত করে রেখেছি আর তালপাটের অংশটি কিন্তু কামিজের সামনের পার্টের দিকে থাকবে। আর মিডিল পয়েন্ট থেকে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন হাতার কাপড়ের তালপাটের অংশটি যেন কামিজের সামনের পার্টের দিকে থাকে। তো আমি তালপাটের অংশটিতে আগে ক্রস চিহ্ন দিয়ে রেখেছিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন আমাদের কিন্তু মিডিল পয়েন্ট থেকে এক সাইড পর্যন্ত সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমাদের আবারও মিডিল পয়েন্ট থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আমি সেলাইয়ের সুবিধার জন্য কাপড়টিকে এই পাশে করে নিয়েছি। এখন মিডিল পয়েন্ট থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে মিডিল পয়েন্ট থেকে হাতাটি জোড়া দিলে আপনারা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে কামিজের সাথে হাতাটি জয়েন করতে পারবেন। তো এইভাবে করে একবার সেলাই করা হয়ে গেলে এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি আরও একবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর একই রকমভাবে কিন্তু অন্য সাইডের হাতাটিও জোড়া দিয়ে নিতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অপর সাইডের হাতাটি অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিয়েছি। এখন আমাদের কামিজের কাপড়টিকে প্রথমে উল্টো দিকে ভালো করে ভাঁজ করে নিতে হবে, অর্থাৎ সামনের পার্ট এবং পেছনের পার্ট একসাথে ভালো করে মিলিয়ে ধরে কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। তো কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে রাখার পর এখন আমাদের কামিজের হাতার মুহুরি থেকে
কোমর বা হিপ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আপনারা চাইলে যেটা করতে পারেন, সেলাই করার পূর্বে হাতার মুহুরির মাপ এবং কামিজের বডির মাপ অনুসারে কামিজের 2 সাইড ড্রয়িং করে নিতে পারেন। এতে করে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। তো আপনারা অবশ্যই আপনাদের ফিটিং মাপ অনুসারে প্রথমে 2 সাইড ড্রয়িং করে নেবেন। এখন আমাদের কামিজের হাতা থেকে কোমর বা হিপ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো কোমরের এখানে আসার পর ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিতে হবে। তো একই রকমভাবে কিন্তু কামিজের অপর পাশটিও সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু কামিজের 2 সাইডই সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমাদের কামিজের নিচের ফাড়ার অংশটি সেলাই করতে হবে। তো এর জন্য সেলাইয়ের মার্জিন বরাবর কাপড়টিকে প্রথমে উল্টো দিকে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। একই রকমভাবে নিচের কাপড়টিকেও ওপরের কাপড়ের মাপ অনুসারে ভাঁজ করে নিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে কাপড় দুটির ওপর দিয়ে আয়রন করে নিতে পারেন। তো এখন আমাদের একদম ভাঁজ বরাবর একটা সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন আমি যে পর্যন্ত কাপড়টিকে ভাঁজ করেছিলাম সেই ভাঁজ অনুসারে সেলাই বসিয়ে দিচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে কামিজের সাইডের ফাড়ার অংশটি সেলাই করে দেখাবো। তো যাদের এই কাজটি করতে গিয়ে খুব অসুবিধা হয় তারা কিন্তু আজকের পর থেকে খুব সহজভাবে কামিজের সাইড ফাড়াটি সেলাই করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু একই মাপে এই সাইডটিও ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন পুরো অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এই সেলাইয়ের বাইরের যে বাড়তি কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু উল্টো সাইডে এভাবে করে উল্টিয়ে খোলা সাইড বরাবর সেলাই বসিয়ে নিতে হবে। তো আপনারা যদি এইভাবে করে কামিজের সাইডের ফাড়ার অংশটি সেলাই করেন তাহলে কিন্তু কাপড়টি কুঁচকে যাবে না এবং একই সাথে খুব ফিনিশিংভাবে সেলাই করতে পারবেন। তাই যারা সাধারণ নিয়মে কামিজের সাইড ফাড়াটি সেলাই করতে পারেন না তারা একবার এই পদ্ধতিতে সেলাই করে দেখতে পারেন। আশা করি খুব ফিনিশিংভাবে আপনারা এটা করতে পারবেন। তো একটু খেয়াল করে দেখুন, এটা হচ্ছে আমাদের কোমরের ফাড়ার অংশ, তাই না? তো এখন আমাদের এই অংশ থেকে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ ওপরে একটা মার্কিং করতে হবে এবং এই পর্যন্ত সেলাই করে সেলাইটিকে থামিয়ে দিতে হবে। এবার কাপড়টিকে ঘুরিয়ে এই সাইডের কাপড়টিকেও ভাঁজ করে নিতে হবে এবং এরপর এর উপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। একইভাবে আবারও সেলাইটিকে থামিয়ে দিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে এবং সমপরিমাণ কাপড় উল্টো দিকে উল্টিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং কামিজের সাইডের ফাড়ার অংশটি কতটা ফিনিশিংভাবে সেলাই করা হয়েছে এটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো যারা এটা ফিনিশিংভাবে সেলাই করতে পারেন না তারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে একবার সেলাই করে দেখবেন। তো আমি এই সাইডটি যেভাবে সেলাই করেছি ঠিক একই রকমভাবে কিন্তু অন্য সাইডের ফাড়ার অংশটিও সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের কামিজের নিচের অংশটিকে সেলাই করতে হবে। এজন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে 1/2 ইঞ্চি করে 2 বার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো আমি চেষ্টা করেছি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই কামিজটি সেলাই করে দেখানোর জন্য। তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন আমি কিন্তু একই মাপে পুরো কাপড়টিকে উল্টো দিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আর একই রকমভাবে কিন্তু অন্য সাইডের নিচের অংশটিও সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো কামিজটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। যারা এই কামিজের কাটিং ভিডিওটি এখনও দেখেননি তারা ইন্ড স্ক্রিনে